নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন শিবরাত্রির দিনে শিবলিঙ্গে কাঁচা দুধ ঢালার পেছনে শুধু ভক্তি নয়, আছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক কারণ। অনেকে বলেন এতে পাপ ধুয়ে যায়, মন শান্ত হয় আর জীবনে আসে আশ্চর্য পরিবর্তন। কিন্তু সত্যি কি ঘটে? আজকের ভিডিওতে আমরা জানব দুধ ঢালার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক অর্থ কী, জ্যোতিষীয় কারণ কী এবং বাস্তবে কি ফল পাওয়া যায়। শাস্ত্রমতে ভগবান শিব হলেন সংহার ও শুদ্ধির এক দেবতা। দুধকে বলা হয় পবিত্রতা ও শান্তির প্রতীক। যখন ভক্তি সহকারে শিবলিঙ্গে কাঁচা দুধ ঢালা হয়, তখন এটি প্রতীকীভাবে বোঝায় নিজের অহংকারকে গলিয়ে দেওয়া, মনকে ঠান্ডা করা, নেতিবাচক শক্তিকে শুদ্ধ করা। বিশ্বাস করা হয় দুধ ঢালার মাধ্যমে ভগবান শিবের তাপ বা মহাজাগতিক শক্তি শান্ত থাকে। এই কারণেই ভারতবর্ষে বহু মন্দিরে, যেমন কাশী বিশ্বনাথ মন্দির, শিবরাত্রিতে হাজার হাজার লিটার দুধ দিয়ে অভিষেক করা হয়। জ্যোতিষীয় মতে শিবলিঙ্গ হল মহাজাগতিক শক্তির প্রতীক, যা চন্দ্র ও শনি গ্রহের সঙ্গে বিশেষভাবে যুক্ত, আর দুধের মধ্যে রয়েছে চন্দ্র গ্রহের সঙ্গে সম্পর্ক। তাই দুধ ঢাললে মানসিক অস্থিরতা কমে আসে, চন্দ্রদোষ প্রশমিত হয়, ভয়, উদ্বেগ, অনিদ্রা কমে যায়। বিশেষ করে যাদের জন্মছকে চন্দ্র গ্রহ দুর্বল আছে, শনি গ্রহের দোষ আছে, তাদের জন্য এই অভিষেক খুব উপকারী বলে মনে করা হয়। শিবলিঙ্গ সাধারণত পাথরের তৈরি, তাই কাঁচা দুধ ঢাললে ঠান্ডা স্পর্শে মন শান্ত হয়, ধ্যানের মতো মানসিক অবস্থা তৈরি হয়, ভক্তির কারণে মনোযোগ বাড়ে। একে বলে মন নিজেই নিজেকে পরিষ্কার করে ফেলছে। সত্যিকারের ফল পাওয়া যায় তখনই যখন দুধ ঢালার সঙ্গে থাকে ভক্তি, আত্মসমর্পণ, সৎ জীবনযাপন। শুধু দুধ ঢাললেই অলৌকিক কিছু ঘটে তা না, এটি মূলত এক ধরনের আত্মশুদ্ধির প্রতীকী প্রক্রিয়া। আপনার মধ্যে অহংবোধ, আপনার মধ্যে ক্রোধ, আপনার মধ্যে হিংসা যেগুলি থাকে, সেইগুলিকে আপনি সম্পূর্ণভাবে গলিয়ে ফেলছেন এই দুধ ঢালার মাধ্যমে বলে মনে করা হয়। এইভাবে দুধ ঢালার পর ভগবান শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে প্রণাম করুন। প্রণাম করে বলুন, হে মহাদেব, আমার সকল পাপ তুমি মুক্ত করো। প্রণাম করে সেই স্থান থেকে ত্যাগ করে আপনি বেরিয়ে চলে আসুন। তবে মনে রাখবেন, কোনো মন্দিরে করলে বেরোবার সময় মন্দিরের ঘন্টা কিন্তু বাজাবেন না। মন্দিরে ঢোকার সময় ঘন্টা বাজান, মন্দিরে বেরোবার সময় কখনোই ঘন্টা বাজিয়ে বেরোবেন না। তাই বন্ধুরা, শিবরাত্রিতে দুধ ঢালার আসল উদ্দেশ্য হলো নিজের মনকে ঠান্ডা করা, নেতিবাচক শক্তি দূর করা এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওম নমঃ শিবায় এবং কমেন্ট বক্সে লিখে যাবেন কারা কারা শিবরাত্রি পালন করছেন।